নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গ্রুপ ডির এক্সাম। সামনেই আমাদের এক্সামের ডেট এখনও ঠিক হয়নি, তো ঠিক হলে আপনারা অলরেডি জেনে যাবেন। আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের থেকেও আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাছাড়া আমরা এই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমাদের অনেক একটা ভুল আমাদের মাথার ভিতরে আছে, কারণ কর্মসংস্থান বা অন্যান্য যেসব পত্র পত্রিকাগুলো আছে, বিভিন্ন জায়গায় বলা হয়েছিল যে 60,000 গ্রুপ ডি নেওয়া হবে। সেখানে এখন দেখা যাচ্ছে যে অফিসিয়ালি নোটিশ সেখানে যে 6,000 গ্রুপ ডি নেওয়া হবে। তো যাই হোক, তার এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব, সিলেবাস সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে যে রিটেন টেস্ট হবে, সেটা হচ্ছে 85 নম্বরের হবে, আর এর সঙ্গে একটা ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন এখনও জানানো হয়নি যে 15 নম্বরেরই হবে কি না ইন্টারভিউটা। তো মোটামুটি টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হবে। এমসিকিউ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে অপশান থাকবে, তার ভিতরে একটা চুজ করতে হবে, যেমন আপনারা গত গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলো আপনারা দিয়েছেন তেমন। তো কোশ্চেন আসবে হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে, এছাড়া ম্যাথামেটিক্স থেকে। জেনারেল স্টাডিজে 40 নম্বরের কোশ্চেন আসবে, ল্যাঙ্গুয়েজ থেকে 10, অর্থাৎ বাংলার থেকে 10 আসবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সেহেতু আমাদের বাংলায় থাকবে। আর ম্যাথামেটিক্স থেকে থাকবে 35, অর্থাৎ 35 নম্বর। কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে একেবারে অষ্টম শ্রেণীর লেভেলের, অথবা একটু ঊর্ধ্ব হলেও হতে পারে। মোটামুটি মাধ্যমিক পর্যন্ত বই যদি কভার করা থাকে তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া কোশ্চেন ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশে থাকবে, তার সঙ্গে অবশ্যই বাংলায় থাকবে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। আপনারা নিশ্চিন্তে সব প্রশ্নের উত্তর করতে পারেন। আর প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন 1 মার্ক করে ক্যারি করবে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE যে সেকেন্ডারি এডুকেশনের যে পদ্ধতি আছে, মানে আমরা যেসব হাই স্কুলে আমরা পড়াশোনা করেছি, সেসব হাই স্কুলের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারেই পরীক্ষা হবে। তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার প্যাটার্ন। কেমন পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, এই মোটামুটি পরীক্ষার প্যাটার্ন। তো আমি জাস্ট পরীক্ষার সিলেবাস এখন মোটামুটি ভাবে বলতে চাইছি। আর সিলেবাসের যে পিডিএফ ফাইল, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশানে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটা পিডিএফ ফাইল ওপেন করতে চলেছি, দেখাতে চলেছি সিলেবাসটা কেমন হবে। তো সিলেবাস অবশ্যই বাংলার থেকে থাকবে, ম্যাথামেটিক্স থেকে থাকবে, জেনারেল স্টাডিজ থেকে। জেনারেল স্টাডিজের ভিতরে কী কী পড়ছে আমরা দেখে নিই। ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, লাইফ সায়েন্স পড়ছে, আর হিস্ট্রি পড়ছে। অর্থাৎ পদার্থবিদ্যা পড়ছে, রসায়নবিদ্যা পড়ছে, ভূগোল পড়ছে, লাইফ সায়েন্স মানে জীবনবিজ্ঞান পড়ছে, এছাড়া হিস্ট্রি মানে ইতিহাস পড়ছে। বাংলার থেকে কী কী আসতে পারে, বাংলা আমি একটু তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন, অথবা পিডিএফ ফাইল তো আমি নিচে কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়েই দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো বাংলার থেকে আসবে হচ্ছে ব্যাকরণের অংশ থেকে আসবে ধ্বনি পরিবর্তনের কারণ ও নানা বিধি নিয়ম, এই সব আসবে। বাক্যের রূপান্তর, বিশেষণ বিশেষ্য, যেমন আর কি সাধারণত যে বাংলা গ্রামার যেখান থেকে আসে সেখান থেকে। যাই হোক, নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে এক্সাম চ্যালেঞ্জারে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার মোটামুটি বুঝিয়ে দেওয়া হবে। তো নেক্সট হচ্ছে আমাদের অঙ্কটা অনেকগুলো আছে, অনেক বড় চ্যাপ্টার আছে, তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ফিজিক্সে যেমন বলের পরিমাপ ও একক, এর ভিতরে চ্যাপ্টারে নানা রকম নিউটনের যে 3টে গতিসূত্র আছে, এই নিউটনের 3টে গতিসূত্র বা স্প্রিং তোলার ব্যবহার, এই ধরনের সিলেবাস এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট আমাদের কি আছে একটু দেখে নেওয়া যাক। আপনারা ইচ্ছা করলে ভিডিওটা ধীরে দেখে নিতে পারেন। তাছাড়া অবশ্যই আমি পিডিএফ ফাইল রেকমেন্ড করবো, আপনারা নিচে লিঙ্কে গিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিন এবং ভালোভাবে দেখে নিন। তো নেক্সট কেমিস্ট্রির থেকে পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, মানব ও পরিবেশে ধাতু অধাতুর ব্যবহার, পরমাণু ধারণা,
এই ধরনের প্রশ্ন এসে থাকবে। যোজ্যতা ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়ার প্রভাব, পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি, এরকম নানা ধরনের চ্যাপ্টার আছে। চ্যাপ্টার অনুযায়ী ওই চ্যাপ্টারগুলো যদি আপনারা এই সিলেবাসটা যদি টোটাল কমপ্লিট করে যান, তাহলে আমার মনে হয় না যে আপনাদের 80-র নিচে নাম্বার কখনোই নামবে। যাই হোক, জিওগ্রাফির থেকে প্রশ্ন আসবে, পৃথিবী সম্বন্ধে, ভূমিকম্প সম্বন্ধে, শিলা ও শিলার বৈশিষ্ট্য সম্বন্ধে, এগুলো থেকে প্রশ্ন আসবে। এছাড়া শিলাচক্র যেগুলো আছে ভূগোলের, সেখান থেকে প্রশ্ন আসবে। বায়ুচাপ প্রবাহ, এগুলো আমরা সবাই পড়েছি অলরেডি কম বেশি, তো জাস্ট রিভাইজ দিতে হবে। জলবায়ু অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে প্রশ্ন আসবে। দক্ষিণ আমেরিকা সম্বন্ধে আমাদের প্রশ্ন আসবে। ভারতের প্রতিবেশী দেশসমূহ থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে লাইফ সায়েন্স থেকেও নানা রকম প্রশ্ন আসবে। জ্বালানি ও ক্যালোরির মূল্য, কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস এফেক্ট, এখান থেকে তো প্রশ্ন এসেই থাকে। এছাড়া জীবদেহের গঠনের ধাপসমূহ, মাইক্রোস্কোপ, কোষের বৈচিত্র্য, মানে বিভিন্ন জায়গার থেকে যে লাইফ সায়েন্সের পার্টগুলো আছে, অণুজীবের জগৎ, এখান থেকেও কিন্তু প্রশ্ন আমাদের আসবে। অর্থাৎ সিলেবাসটা টোটাল কমপ্লিট করে যেতে পারলে, এখনও অনেকটাই টাইম আছে, যেহেতু পরীক্ষার ডেট এখনও ঘোষণা হয়নি, তবে মে মাসের দিকে পরীক্ষা হলেও হতে পারে। তবে যদি পরে চেঞ্জ করা হয়, বা এখনও অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা করা হয়নি। তো নেক্সট হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলোর থেকে প্রশ্ন আসবে। সমুদ্রের নিচের জীবন, এগুলোর থেকে প্রশ্ন আসবে। আপনাদের আমি রিকমেন্ড বারবার করবো যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে, কারণ ভিডিওতে আপনারা হয়তো অতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সেই জন্য আমি নিচে লিঙ্কে ডিসক্রিপশন পার্টে যে লিঙ্কটা দিচ্ছি, ওটাই আপনারা ফলো করুন। এছাড়া ইতিহাস থেকে, যেমন মানে ইন্ডিয়ান ইতিহাসই আর কি আসবে নানা রকম। তো এই ছিল মোটামুটি সিলেবাস কভার। আমি সিলেবাস বেশি বোঝাতে চাই না, কারণ সিলেবাস সবাই বোঝে, তো বেশি বুঝিয়ে ভিডিওটা বোরিং করতে চাই না। আর আপকামিং তো আমাদের চ্যানেলে এগুলো সবই কভার করা হবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আমরা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ নিয়ে আসছি, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করে দেবো, যাতে আপনাদের সরাসরি কোনো প্রশ্ন, পিডিএফ ফাইল বা পিডিএফ যেটা আমরা স্পেশালি তৈরি করব, সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।